নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালের 8:20। আমার এদিকে কাজগুলো সমস্ত কিছু কমপ্লিট। এই যে এক বালতি কাপড় চোপড় কাচা হয়ে গেল, এগুলো এবার নিয়ে যাবো সব ছাদে শুকনো দিয়ে আসবো। এদিকে জলগুলো ভরা হয়ে গেছে, আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, একটুখানি মুগের ডাল বসাবো। এই যে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটায় ফুটছে, এবার ওদিকে এই যে মুগের ডালটা বসাবো। সকালবেলায় রান্নাঘরটা মুছলাম, কাল রাত্রিবেলা মুছিনি, শুধু বাসনগুলো মেজে রেখে নিয়েছিলাম। যে পরিমাণে শীত পড়ছে, রাত্রিবেলায় রান্নাঘর মুছতে একদম ইচ্ছে হলো না, ওই জন্য বাসন মেজে মাঝামাঝি করে রেখেছিলাম। সকালবেলা এইসব করলাম। চলুন তাহলে এবার ওদিকে মুগের ডালটা বসিয়ে দিই। সুমিকে আবার আনতে যেতে হবে, তার ছুটির টাইম চলে আসছে। মা আবার ডাক্তার কাছে যাবে, মাকে আবার দেখি আমি নিয়ে যাবো, নাহলে একটা টোটো করে দেবো। এবার আমি গেলে এদিকে ঘরের কাজ সোনুর আনতে যেতে হবে, বড্ড দেরি হয়ে যাবে। দেখা যাক কি হচ্ছে, আপাতত মুগের ডালটা করি। এই যে ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা যেহেতু হয়ে গেছিলো নামিয়ে রেখে নিয়েছি। এই যে এদিকে এই যে মুগের ডালটা ফুটে গেছে, জন্য ঢাকাটা দিয়ে দিয়েছি। আমার এবার প্রেসার কুকারে ডাল করলে কেউ অতটা পছন্দ করে না, ওই জন্য এবার ঢাকা থাক। 8:30 মতন বাজে। ছাদে যাই, কাপড়গুলো শুকনো দিয়ে আসি, তারপরে সোনুকে আনতে যাওয়ার জন্য রেডি হব। রেডি হয়েই আছি, কিছু নেই, শুধু গেটটাতে তালা দেবো। মা একটুখানি দোকানে গেছে ডিম আনতে, মা যদি ফিরে পড়ে ভালো, নাহলে গেটটাতে তালা দিয়েই যাব। সোনুকে নিয়ে চলে এসেছি, আর মা গেছে ডাক্তারের কাছে। একটা টোটো করে দিলাম, মা গেল। আর বাজে এখন 9:02। এই যে এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে, একটু সাঁতলাতে হবে আর কি। সোনু এখন টিভি দেখছে, আমাকেও মানে খিদে পেয়ে গেছে আমার। আমি আগে দুটো খাবো, তারপরে রান্না বান্না করবো। ওই যে ডিম এনে দিয়েছে মা। এই যে আসার সময় কড়াই নিয়ে এলাম, মা যেহেতু ভুলে গেছিলো দোকান থেকে আনার জন্য। ডিমটা আজকে আমলেট করে ঝাল করব, মুগের ডাল আর আলু ভাজা। কড়াইটা ভিজিয়ে রেখে দেবো, রাত্রিবেলার জন্য ঘুগনি হবে। এদিকে এই যে সোনু সে খাবে বলছিল, কি কানমোলা না কি বলে এগুলো জানি না আমি, সোনুই বলছিল কানমোলাই বলে। যাই হোক, মা নিয়ে এসেছিলো, ওকে এবার প্লেটে দুটো বের করে নিয়েছি, ওকে দিয়ে দেবো। ও টিভি দেখছে, টিভি দেখতে দুটো খাক, আমি এদিকে রান্নাবান্নাগুলো করি। মা ডালটা এখানে বন্ধ করে দিয়েছে, ডালটা কিন্তু সেদ্ধ হয়নি ভালোভাবে। এই যে ডালটাকে সেদ্ধ করে নেব। এদিকে ডালটা হয়ে গেছে, একটুখানি দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। যখন শীতের দিন সব তরকারিতে একটু ধনেপাতা কুচি দিলে বেশ ভালো লাগে। এদিকে এই যে আলুটা ভেজে নিচ্ছি, সরু সরু করে এভাবে কেটে নিয়েছি আলুটা। ডিমটাকে আমলেট করে ঝাল করবো, ওই জন্য ডালটা হয়ে গেছে, নিচে ভাঙবো। বাবাকে যখন মুড়ি খেতে আসেনি, মা ফিরে পড়েছে ডাক্তারখানা থেকে, ডাক্তারখানা থেকে বলছি নার্সিংহোমে গেছিলো, ওই ডাক্তারের কাছ থেকে ফিরে পড়েছে। এবার আমি রান্নাবান্না করে রেখে তারপরে যাবো ওষুধ দোকানে, ওষুধ নিয়ে আসবো মায়ের জন্য। এই যে এদিকে ডিমগুলো সব ফাটিয়ে নিয়েছি। এবার এই যে লবণ, কাঁচা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে এভাবে এই যে একটা কাঁটা চামচ সাহায্যে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। আর এদিকে এই যে আলুটা প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে নিয়েছি। আগে ডিমটা করে নেবো, তারপরে আলু ভাজাটা করবো। মাকে দুটো মুড়ি দিয়ে দিয়েছি, মা খেয়ে নিয়েছে। গরম গরম ডাল ছিল, ডাক্তার বলেছে রসুন তেল মালিশ করতে দুবেলা, আর হচ্ছে গরম জলে সব কিছু করতে, মানে চা না খাওয়া সব গরম জল। এই জন্য মাকে একটুখানি গরম জল করে দিলাম, এখন সঙ্গে সঙ্গে উষুম জল করে দিলাম। ওটা খেলো মুড়ি খাওয়ার পরে। ওষুধটা কিনতে যাবো, রান্নাটা শেষ করতে হবে। বিকালে আবার শোনো নাচের ক্লাস, 2 সপ্তাহ হলো বন্ধ আছে নাচের ক্লাস। আজকে যাব 4টে থেকে। এই যে প্রথমে তো ভেবেছিলাম ডিম আলু তরকারিটা রান্না করবো, তারপরে আলু ভাজা করব। কেন আমি প্রথমে আলু ভাজাটা বসিয়ে দিলাম, ডিম আলু তরকারিটা কেন রান্না করলাম না? হয়তো সবার মনে একটাই প্রশ্ন। এটা হচ্ছে কারেন্টটা ছিল না, ঠিক আছে, কারেন্টটা চলে গেছিলো,
মশলাগুলো পেস্ট করবো বলে সব রেডি করে নিয়েছি, কারেন্ট চলে গেছে, ওই জন্য কড়াটা নামিয়ে আবার গ্যাস ধুয়ে মুছে পরিষ্কার করে ওইদিকে আলু ভাজা বসালাম, অন্যদিকে গরম জল বসালাম মায়েদের চানের জন্য, মা আর শুনে। তারপরে দেখি যে কারেন্ট চলে এলো অমনি গ্রাইন্ডারে মশলাটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, এবার আলু ভাজাটা হয়ে গেলে তারপরে আমি ডিম আলু তরকারিটা রান্না করবো। এই যে এদিকে আলু ভাজাটা হয়ে গেছে, ওটা নিচে নামিয়ে রেখে নিয়েছি, জলটা হচ্ছে ওদিকে। এই যে ডিম আমলেট আলু দিয়ে যে ঝাল করছি, মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, যার কারণে লাল লাল দেখা যাচ্ছে তরকারিটা আর কি। এবার আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো। আর এই যে এদিকে এতটা কেন মশলা বাটলাম, বিকালবেলা এসে যাতে সন্ধ্যেবেলার মশলা যাতে বাড়তে না হয়, ওই জন্য বেশি করে বেটে রেখে দিলাম, যেহেতু ঘুগনিটা করবো। আমার জন্য একটুখানি ওই জিরে লঙ্কা টমেটো দিয়ে প্রথমে একটুখানি সাঁতলে নেবো, তারপরে ওদেরটা আবার মশলা দিয়ে করবো, এই জন্য আর কি। ওই জন্য মশলাটা একেবারে বেটে রেখে দিলাম, সন্ধ্যেবেলার মশলা বাটাবুটি ঝামেলা থাকবে না। বেজে গেছে পুরো 10:30। আমার এদিকে এই যে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। গরম জলটা দিয়ে দিলাম শুনুকে, শুনুর চান হয়ে গেছে, এবার মা চান করবে, মাকে দিয়ে দেবো গরম জলটা। আর এদিকে এই যে রান্নাবান্না হয়ে গেছে। আজকে হচ্ছে আমার একদম প্রিয় খাবার, যেটা হচ্ছে ডাল আলু ভাজা। এটা আমার সবথেকে প্রিয় খাবার। আমি ছোটোবেলায় এরকম ডাল আলু ভাজা খুব খেতে ভালোবাসতাম, ওই জন্য বাবা সবসময় আলুই ভেজে দিত আমার জন্য। তো এই যে এগুলো হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু। এগুলো নিরামিষ যেহেতু ওই জন্য নিচেটা রেখেছিলাম ভাতের কাজটা। 11:15 পুরো বাজে, পুরো 12:15। আমার এই মাত্র পুজো কমপ্লিট হলো। কি করবো বলুন, কিছু করার নেই, আজকে বড্ড দেরি হয়ে গেছে। সব কিছু গুছিয়ে গেছে নিজের হাতে, রান্না বান্না করে সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপরে এদিকে আসতে একদম দেরি হয়ে গেল। ওটাও যেন বড্ড দেরি হয়ে গেল আমার। চুলটাও একটুখানি শুকনো করবো রোদে বসে, কিন্তু কিছু করার নেই, এই অবস্থায় আমায় যেতে হবে এখন দোকানে। চলুন তাহলে ড্রেসটা পরে নিই, মায়ের ওষুধ আনতে যাবো। শোনো, ওই কানমোলাগুলো সব খেয়ে নিয়েছি, এখন বলছে আমি কিছু খাবো না, আমাকে এখন খিদে নেই। আমি তার ততক্ষণে মায়ের ওষুধটা নিয়ে চলে আসি। আজকে যাই হোক নাচের ক্লাসটা ক্যান্সেল হয়ে গেছে। আজকের ক্লাসটা সোমবার দিন বেলা 11টা থেকে হবে, 10টা থেকে 11টার মধ্যে হবে, ওটা ম্যাডাম জানিয়ে দেবে। যাই হোক ভালো হলো, মারও শরীরটা ভালো নেই, এবার ওখানে গিয়েও আমার সেই কেমন একটা চিন্তা হবে, মা কী করছে মা কী করছে। যাই হোক চলুন তাহলে এবার রেডি হয়ে ওষুধটা নিয়ে আসি। বেজে গেছে 12:20, আমি চলে এসেছি ওষুধ নিয়ে। মা ওদিকে একটুখানি বাইরে বসেছিল রোদেতে, বলছে আমার মাথা ঘুরছে। মা ওই যে টিভি দেখছে, শোনো এখানে খাচ্ছে, তাকে ভাতটা চটকে দিয়েছি ডাল দিয়ে, আলু ভাজা দিয়েছি, ডিমের তরকারি দিয়ে খাচ্ছে। নিচে মেঝেটা অনেকটাই ঠান্ডা, ওই জন্য বললাম মা আমি নিচে না বসে উপরে বসে খাবো। আমি ঠিক আছে, একটুখানি গঙ্গার জল ছড়িয়ে দেবো, তুই খাওয়া বসে। ওই জন্য বসে খাচ্ছে, ডাল দিয়ে চটকে দিয়েছি। আমি যে ফোন দেখে দেখে খাচ্ছে, কেন খা, আমি একটুখানি রোদে বসে চুলটা শুকনো করি, আমাকে আবার ঠান্ডা লেগে যাবে। মানে চান করে উঠে পুরো ভিজে চুলেই চলে গেছি, এই জন্য এখন একটুখানি বাইরেটা গিয়ে বসবো, বাইরেটা রোদ আছে এখানটা, একটুখানি বসি, চুলটা শুকনো হলে আবার ভিতরে চলে আসবে। বেজে গেছে এই যে 2টো বাজেনি, 5 মিনিট মতন বাকি। খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন কুসন মাজামুজি করে রেখে দিয়ে চলে এসেছি। তখন আমি বলছিলাম না যে নাচের ক্লাস হবে নি, ম্যাডাম বারণ করেছে, আবার ম্যাডাম মেসেজ দিয়েছে যে না আজকেই হবে, যেরকম হয় 4টে থেকে সেরকমই। ওদিকে শুধু আটাটা মাখিয়ে নিয়েছি, আর মশলাটা তো আগে থেকে বেটে রেখেছি ঘুগনির জন্য। এদিকে যে 2 কেজি লজেন্সটা করে রেখে যাচ্ছি, এসে আর করতে হবে না, কড়াইটা আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। এই আবার মা চলে এলো, বললাম একটুখানি ওষুধ খেয়ে রেস্ট নেবে যাও। মা একদমই কথা বলতে পারছে না, পুরো সর্দিটা একদম বসে গেছে। মানে ভর্তি নিয়ে নেবে বলছিল নার্সিংহোমে, আমরা করাইনি ভর্তি, বাড়ি নিয়ে চলে এসেছি। 5 দিনের ওষুধ খাক। নার্সিংহোমে ভর্তি হলে এই যে বসে আছে, ইয়া বসে থাকার অবস্থা থাকবে না, যা অবস্থা। যতই বলুন নার্সিংহোম হসপিটালে সব একই অবস্থা, তার থেকে ভালো ঘরে থাকুক, ওষুধ খাক, রেস্ট নিক, ভালো হয়ে যাবে। তাছাড়া তো শুনুন এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, খুব একটা কাজের তেমন চাপ নেই, মানে সে স্কুল নিয়ে যেতে হবে, করতে হবে, ও যেমন যাই হোক করে হবে। এই যে বেঁচে গেছে 2:40 মতন, আমার ওদিকে তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে বললাম, আর লজেন্সটাও তো করে রেখে দিলাম, বললাম। এদিকে আজকে প্র্যাকটিক্যাল ক্লাস হবে, এই যে সোনু প্র্যাকটিক্যাল খাতার উপরে লিখেছিল, ওকে একটুখানি ফলটা ছাড়িয়ে দিলাম। বেদানা প্লাম একটা ছিল, প্লাম আর বেদানা ছাড়িয়ে দিলাম, ওই যে বসে বসে খাচ্ছে এখানে। 4টে থেকে নাচের ক্লাস। প্লামটা বুঝতে পারিনি, ছাড়া দেখে দেখছি একদম বেদানার মতন কষ্ট, সঙ্গে সঙ্গে হাত একদম কালো হয়ে গেল।
এই যে বেজে গেছে 6টা মতন, চলে এসেছি আমরা। 5:30টার মধ্যে চলে এসেছি, একটু বসেছিলাম। মা এদিকে এসে কড়াই করছে, যেহেতু লজেসটা করে রেখে গেছে, মা এদিকে কড়াই করছে। আর কাকাকে একটা প্যাকিংয়ের সরষের তেল আনতে বলেছিলাম, নিয়ে এসছে কাকা। এবার আমি যাবো রান্নাঘরে, শুনুকে খিদে পেয়ে গেছে, খাবে। চলে এসেছি রান্নাঘরে, চাটা একটুখানি গরম করব। মা চা বিস্কুট খেয়ে ওষুধ খাবে, তারপরে শুনুর জন্য রুটি করব। মানে রুটিটা আমি এখন থেকে করে রেখে দেবো, জানি রুটি ঘুগনি করতে অনেকটাই দেরি হয়ে যাবে, সেই জন্য ভাবছি সব একসাথেই করে নেবো। আর শুনু ডিম তরকারি দিয়ে একটা রুটি খাবে বললো, রুটিটা গরম গরম করে দেবো। রুটি ঘুগনি করতে করতে এখন আমার প্রায় 7টা 7:30 বেজে যাবে। ক্লাস থেকে ফিরেই জাস্ট ড্রেসটা চেঞ্জ করেই চলে এসেছি সোজা রান্না করে। এই যে ঢুকলাম, কখন বেরোবো তার ঠিক নেই। মটরটা আবার সেদ্ধ করবো, প্রথমে মটরটা ভাবছি সেদ্ধ বসিয়ে দেবো। এখন 7:10, আমার রুটিটা হয়ে গেছে। আর আমার যে নিরামিষ ঘুগনিটা করে নিয়েছি, এদিকে এই যে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে যে করছি, এদিকে ঘুগনি হবে। আমারটা এই যে জিরে লঙ্কা ফোড়ন দিয়েছি, একটুখানি টমেটো দিয়ে, ওই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটুখানি মিট মশলা এভাবে দিয়ে করে নিয়েছি। আর ভালো লাগছে না, আমার সেই কোমর ঠোমর যেন যন্ত্রণা হচ্ছে কন্টিনিউ, তখন থেকে সমানে 1 ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে গেছি, আর ধৈর্য নেই। ধন্যবাদ। হয়ে গেছে ঘুগনি, উপর থেকে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, একটুখানি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম এটি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। বাজে পুরো 7:15 বেজে গেছে, এখন 7:20 মতন। আপনাদের দাদা বলেছিল প্রায় 7:30 নাগাদ করে আমি মানে যাই বাড়ি পৌঁছে দেবো। এখানে লাস্টে, সবার লাস্টে একটুখানি বসিয়ে দিয়েছি চাটা যদি করা না থাকে বলে ঠিক আছে করতে হবে না, ছেড়ে দাও। সেই জন্য একটুখানি আজকে করে রাখলাম, যেহেতু এতটা রাস্তা জার্নি করে আসবে, তো একটুখানি চা খেলে ভালো লাগবে ঠান্ডাতে। এদিকে যে 2টো টমেটো কুড়িয়ে রেখেছি, ওই জন্য টমেটো করা খেতে ভালোবাসি, ওই জন্য আমার আবার 3টে রুটি একটুখানি তেলতে ভেজে নিলাম। তো সমস্ত তো কাজ কমপ্লিট, তখন থেকে 6টা থেকে প্রায় রান্নাঘরে আছি, 1.5 ঘন্টা হয়ে যাবে। আর কোনোরকম আর পেশেন্স নেই আমার মধ্যে, আমার মনে হচ্ছে যেন একটুখানি ঘরে গিয়ে বসতে পারলে যেন হয়। আর একটু চা পাতা দিয়ে দেবো। যাদের দেখবেন চায়ের নেশা না, তাদের আপনারা সারাদিনই চা দিলে ওরা কোনোদিনই বলবে না যে না চা দাও না, আমাকে ভালো লাগছে না বা যাই হোক। তো ওই জন্য ভাবলাম আপনারা চা করে নিই, যেহেতু এখন শীতের দিন। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। টাটা।